সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। একটি যুদ্ধবিরতি অথচ প্রতিদিনই চলছে হামলা। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা কেবল নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক নৌপথ রক্ষা করছে, অন্যদিকে ইরানের দাবি তারা নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে। কথায় যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান হামলা এবং পাল্টা আঘাত যেন নতুন করে পুরো মধ্যপ্রাচ্যকে আরেকটি বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গত কয়েক ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলে এমন একটি চিত্র সামনে আসে যা অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছেই অত্যন্ত উদ্বেগজনক। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরব গত কয়েক ঘণ্টায় কি ঘটেছে, কেন যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালানোর দাবি করছে, কেন ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করেছে, এবং কেন এই পুরো ঘটনাকে অনেকেই তথাকথিত যুদ্ধবিরতির সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত হিসেবে দেখছেন। প্রথমেই নজর দেওয়া যাক হরমুজ প্রণালীর দিকে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে হরমুজ প্রণালীর সিরিক উপকূলীয় এলাকার আশপাশে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল একটি বাণিজ্যিক কার্গো জাহাজের ওপর হামলার জবাব। অভিযানের সময় তারা ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় রাডার অবস্থান লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করা হয়েছে। ঘটনার পরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা আইআরজিসি জানায় তারা যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টা জবাব দিয়েছে। তাদের দাবি, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করছে। প্রিয় দর্শক, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। যদি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর থাকে, তাহলে এত দ্রুত একের পর এক হামলা এবং পাল্টা হামলার ব্যাখ্যা কি? অনেক বিশ্লেষকের মতে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটিকে পূর্ণাঙ্গ শান্তি বলা যায় না, বরং এটি এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থা যেখানে সংঘর্ষ থেমে নেই, শুধু তার মাত্রা নিয়ন্ত্রিত রাখার চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস বলে এমন নিয়ন্ত্রিত উত্তেজনাই অনেক সময় বড় যুদ্ধের সূচনা করেছে। ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের দাবি, একটি বাণিজ্যিক কার্গো জাহাজের ওপর হামলার পর তারা আত্মরক্ষামূলক ও প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও দাবি করে তারা কেবল সামরিক কাঠামো লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইরানের অবস্থান সম্পূর্ণ আলাদা। তাদের বক্তব্য, যে জাহাজকে কেন্দ্র করে পুরো বিতর্কের সূচনা, সেটি অনুমোদিত নৌপথ অনুসরণ করছিল না। তাদের বক্তব্য অনুযায়ী এটি ছিল একটি সতর্কতামূলক ব্যবস্থা, কোনো নির্বিচার হামলা নয়। পাশাপাশি তারা অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের উপকূলীয় এলাকায় হামলা করেছে। ইরান আরও দাবি করে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ আনা হচ্ছে, অথচ তারা বারবার বলেছে যে বেসামরিক জাহাজ বা অসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা তাদের নীতি নয়। তাদের মতে অনেক সময় এমন ঘটনাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরি করার চেষ্টা করা হয়। এরপরই পরিস্থিতি নতুন মোড় নেয়। আইআরজিসি জানায় তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করেছে। তাদের ভাষ্যে এটি ছিল একটি প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযান, অর্থাৎ তারা দাবি করছে প্রথমে তাদের ভূখণ্ডে হামলা হয়েছে, তারপর তারা জবাব দিয়েছে। একই সঙ্গে আইআরজিসি একটি কঠোর সতর্ক বার্তাও দেয়। তাদের বক্তব্য, যদি ভবিষ্যতে একই ধরনের হামলা আবারও চালানো হয়, তাহলে জবাব আরও বিস্তৃত এবং আরও শক্তিশালী হবে। এই বার্তাকে অনেকেই কেবল একটি সামরিক বিবৃতি হিসেবে নয়, বরং একটি পলিটিক্যাল সিগন্যাল হিসেবেও দেখছেন। একদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথকে অবাধ রাখতে হবে, অন্যদিকে ইরান বলছে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব উপেক্ষা করে কেউ এই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা না হওয়ায় বারবার একই ধরনের সংকট সামনে আসছে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই সংঘাত যদি একই গতিতে চলতে থাকে, তাহলে পরবর্তী ধাপ কি হতে পারে।
এখনও পর্যন্ত উভয় পক্ষই দাবি করছে যে তারা মূলত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত, একটি প্রযুক্তিগত ত্রুটি কিংবা ভুল গোয়েন্দা তথ্য মুহূর্তের মধ্যেই পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। যদি কোনো হামলায় বড় সংখ্যক সেনা নিহত হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রতিশোধের মাত্রাও অনেক বেড়ে যেতে পারে। তখন সংঘাত সীমিত পর্যায়ে আটকে রাখা কঠিন হয়ে পড়বে। এই কারণেই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনার দৃষ্টিতে দেখলে ভুল হবে, বরং এটি এমন একটি উত্তেজনাপূর্ণ পরিবেশের প্রতিফলন যেখানে প্রতিটি নতুন পদক্ষেপ আরও বড় সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে রাজনৈতিক পর্যায়েও পরিস্থিতি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সামরিক হামলার পাশাপাশি উভয় পক্ষই নিজেদের বক্তব্যকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরছে। প্রত্যেকেই নিজেদের অবস্থানকে বৈধ প্রমাণ করতে চাইছে এবং প্রতিপক্ষের কর্মকাণ্ডকে দায়ী করছে। এভাবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক লড়াইও সমানতালে এগিয়ে চলেছে। কিন্তু বাস্তবতা হল, যখন মাঠে অস্ত্রের ব্যবহার শুরু হয় তখন কূটনৈতিক ভাষা অনেক সময় পিছিয়ে পড়ে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসের সংকট। যখন দুই পক্ষই মনে করে প্রতিপক্ষ প্রথমে চুক্তি ভঙ্গ করেছে, তখন পারস্পরিক আস্থার জায়গাটি দ্রুত ভেঙে পড়ে। আর সেই কারণেই কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা কমছে না। যদি কূটনৈতিক প্রচেষ্টা জোরালো হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ এখনও রয়েছে, কিন্তু যদি পাল্টাপাল্টি সামরিক প্রতিক্রিয়া একইভাবে চলতে থাকে তাহলে ছোট একটি সংঘর্ষ দ্রুত বড় আকার ধারণ করতে পারে। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে সীমিত প্রতিশোধমূলক হামলা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিয়েছে। সেই কারণেই বর্তমান পরিস্থিতিকে অনেকেই অত্যন্ত সংবেদনশীল পর্যায় হিসেবে বিবেচনা করছেন। সবশেষে বলা যায়, গত কয়েক ঘণ্টার ঘটনা প্রবাহ একটি বিষয় পরিষ্কার করেছে: হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের অবস্থানকে সঠিক বলে দাবি করছে এবং উভয় পক্ষই প্রয়োজনে আরও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে আগামী দিনগুলোর সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে শান্তি, নিরাপত্তা এবং সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ।